স্বপ্ন শুধু স্বপ্ন থেকে যায়, হে কি জীবনের নিয়তির পরিহাস। এই বুকের জ্বালা কেউ বোঝে না, সবাই ওপরটা দেখে, ভেতরটা কেউ দেখে না। আই লাভ ইউ সেতু, আই লাভ ইউ। যতদিন বেঁচে আছে আমি বিনোদন দিয়ে যাব, আর আমি পাবলিককে আমি হাসাবো, আমার দর্শককে আমি হাসিয়ে যাব যতদিন বাঁচবো আমি। হ্যাঁ, আমার এই হাসির জন্য সোশ্যাল মিডিয়াতে আমাকে অনেক ফেমাস বলে। ফ্যামিলির সাপোর্ট আসলে কিন্তু নাই। আমি এখানে ফাইট করে এখানে একা আসছি, আমার লড়াইটা একা। ঠিক আছে, আমাকে অনেকেই মজা করে, এখনও মজা করে, কিন্তু অনেকেই মনে করে যে আমার গার্লফ্রেন্ড আছে। আসলে আমার কিন্তু কোনো গার্লফ্রেন্ড নেই। আর ইসলামিক ভিডিওর কথা বলতে গেলে এখানে আসলে টিম লাগে, এক ভালো ভিডিও আসলে মানুষ খায় না। কন্টেন্ট ক্রিয়েশন জীবনটা শুরু হয়েছে ফার্স্টে টিকটক। টিকটক থেকে আমি টিকটকে আমি আসছি 2022 সালে, 21-22 সালে আসছি। তো আসার পরে আমার একটা ডায়লগ ছিল, আমি কন্টেন্ট মানে ভিডিও বানাচ্ছিলাম, বানাতে বানাতে হঠাৎ করে আমার একটা ডায়লগ ভাইরাল হয়ে যায়। ওটা প্রায় ফার্স্টে তখন 33 মিলিয়ন হয়ে যায়। ডায়লগটা হলো যে, এই বুকের জ্বালা কেউ বোঝে না, সবাই ওপরটা দেখে, ভেতরটা কেউ দেখে না, তাই মাল খাই মাল খাই। পরে আমার যে হাসিতে আমি ভাইরাল, তো আমি অনেক জোরে হাসি দিই। পরে আমি জানলাম যে আমি ভাইরাল হয়ে গেছি, এই ভিডিও আমার 33 মিলিয়ন ভিউজ এসেছে। তো তখন আসলে আমি বুঝি নাই যে মানে পেজ মানে কি, ফেসবুক পেজ মানে কি, এখান থেকে আদৌ কি ইনকাম করা যায় কিনা। অনেক পরে একটা পেজ খুলে নিছি, কক্সবাজারের লাবিব ভাইয়া। ওনার কথা আজকে আসলে মনে না বললেই নয়, কারণ উনি আমাকে অনলাইনের মাধ্যমে পেজটা খুলে দিছে। ফ্যামিলির সাপোর্ট আসলে কিন্তু নাই। আমি এখানে ফাইট করে এখানে একা আসছি, আমার লড়াইটা একা। আমি আর একটু এক কথা বলতে চাচ্ছি, অনেকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের দেখবেন টিম আছে, আমার কিন্তু কোনো টিম নেই। এখানে আমি একাই মোবাইলের ক্যামেরা অন করে শ্যুট করতেছি, আবার একাই মানে ভিডিও, মানে আমি আমার পেজে আপলোড দিচ্ছি, কিন্তু আমি আমার ভিডিও কিন্তু এডিটিং করতে পারি না, বা থাম্বনেলও বানাইতে পারি না। এগুলো আমি পারি না আসলে, অনেক ট্রাই করছি, অনেক চেষ্টা করে দেখছি, আমি পারি না আসলে এডিটিং করতে। প্রতারণা ফাঁদে পড়েছি বলতে আমাকে অনেকে ফোন দেয় যে ভাই আপনাকে নিয়ে কাজ করতে চাই, বা আপনাকে নিয়ে শুটিং করতে চাই। আসলে এগুলি বলার পরে লাস্ট মুন্ডে মানে তারা আসলে মানে মজা করে আমার সাথে। ঠিক আছে, আমাকে অনেকেই মজা করে, এখনও মজা করে, কিন্তু আসলে মোদিকে কোনো পাত্তা দিই না, কারণ আমার লক্ষ্য একটা, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি এখান থেকে ইনকাম করতে চাই। আমি আমার বড় পেজ থেকে, মানে যে পেজ ফার্স্টে কাজ করছিলাম সাইকো মুমিন, ওই পেজের থেকে ইনকামটা আসছিল আমার। ইনকামটা আসার পরে আমার একটা ভুলের কারণে মনিটাইজটা চলে গেছে। প্রাতিষ্ঠানিকভাবে কোনো আমার শেখা নেই। এটা আমার একটা স্বপ্ন ছিল, এখন আমি গানের স্বপ্ন দেখি না। তারপরেও যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটা গান গেয়ে শোনা দেন। আচ্ছা, ঠিক আছে। লা 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 লা। স্বপ্ন শুধু স্বপ্ন থেকে যায়, হে কি জীবনের নিয়তির পরিহাস, হে কি জীবনের নিয়তির পরিহাস। বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা জল নিয়ে এসেছি ভুবনে, ভুল দুনিয়ায়, ভুল দুনিয়ায়, ভুল দুনিয়ায়। মর্মহীন জীবনের কষ্ট আর বেদনা কেউ তো। এই গানটা কি নিজের লেখা? এটা আমি নিজেরই লেখা, নিজেরই সুর করা। আসলে আমি যখন অনেক মানে তখন তো ফেসবুক ইউটিউব ছিল না, তো তখন তো আমি টেলিভিশন দেখতাম, যে মানে গান জিনিসটা যখন আমার মাঝে বুঝতে শিখলাম বা বুঝলাম, তখন চিন্তা করলাম যে আমি একজন গায়ক হতে চাই। তো আস্তে আস্তে চিন্তা করলাম দেখি আমি একটু লেখার ট্রাই করব, আমি একটু লিখতে পারি কিনা গান। এটাই আমার ফার্স্ট গান, এটা দিয়ে শুরু হয়েছে আমার গান লেখা, কিন্তু কোনো লাভ হয়নি। না না না, আমি এ পর্যন্ত যতটা ডায়লগ দিয়েছি বা কন্টেন্ট বানাইছি, এটা আমার সমস্ত কিছু নিজে থেকে করা। সমস্ত, আমি কারোর কোনো কপি করে নাই। আসছে না যে ওই ডায়লগটা ভালো লাগছে, বা এই ভিডিও ডায়লগটা ট্রেন্ডিংয়ে চলছে, আমি এটা নিয়ে করবো, আমি আসলে করি নাই। তারা আমার ভিডিও নিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার কাছে দুঃখ একটাই লাগে যে আমি নিজে এত কষ্ট করে কন্টেন্ট বানাই, এত কষ্ট করে ডায়লগগুলো আমি চিন্তাধারা থেকে বের করি, আমি আমার পেজে যখন আপলোড করি, টিকটকে বা আমার ফেসবুক পেজে, দেখি আমার এই ভিডিওগুলো নিয়ে যায়, এবং আমার এলাকাবাসী বলেন
বা বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যাই তখন বলে যে ভাই আপনার তো অমুক জায়গায় ওই ভিডিওটা দেখছি, যে আমার ভিডিও তাদের ভালো লাগে। অনেকেই আমার ভিডিওগুলো নিয়ে ওনাদের ভিডিওতে হাসিগুলো আমার ইউজ করে। আমি মনে করি আসলে আদৌ করা উচিত না। আমি একটা কথাই বলবো, আপনারা নিজেরা ভিডিও বানান, নিজেদের চেষ্টায় নিজেরা কিছু করেন, অন্যের ভিডিও নিয়ে যদি আপনারা ইনকাম করেন, আমার মনে হয় এটা আসলে ঠিক না। কারণ আমি একটা অসুস্থ মানুষ, আর সবচেয়ে বড় কথা হলো যে আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই। আমি কতক্ষণ আগেও বলছি, একটা টিম থাকে, 2-3 জনে একটা কাজ করার একটা লোক থাকে। আসলে আমার ওরকম লোক নাই। ওরকম যদি টিম থাকতো আমার মনে হয় আমি সাকসেস হতে পারতাম। কারণ একা একা একটা মানুষ সিঁড়ি দিয়ে তখন উঠতে পারে যখন 1 পা 2 পা হাঁটি হাঁটি শেখে, তখনই। কিন্তু যতক্ষণ না ওই মানুষটা হাঁটতে না শেখে ততক্ষণ তার একটা সিঁড়ির প্রয়োজন আছে। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার ভাইরাল 2 থেকে 3টা ডায়লগ শোনাতেন। সেতু, সেতু আমি তোমাকে অনেক ভালোবাসি জান, তুমি জানো না। সেতু, তুমি ছাড়া এই জীবন আমার অন্ধকার। তুমি ছাড়া এই মান্না বেঁচে থাকার কোনো অস্তিত্ব নেই। তুমি ছাড়া এই মান্নার কোনো বর্তমান নেই। তুমি আমার অতীত, তুমি আমার বর্তমান। সেতু, সেতু, আই লাভ ইউ, আই লাভ ইউ সেতু, আই লাভ ইউ। আমি ঘরে বসে আছি, আর এই যে এখনও কন্টেন্ট করাটা ছাড়ি নাই, হাল ছাড়ি নাই বলতে গেলে। যেটা যতদিন বেঁচে আছে আমি বিনোদন দিয়ে যাব, আর আমি পাবলিককে আমি হাসাবো, আমার দর্শককে আমি হাসিয়ে যাব যতদিন বাঁচবো। আমি আজকে এখানে একটা সত্যি কথা খুলে বলতে চাই। যেহেতু আপনি আমাকে রিলেশনের কথা বলছেন বা বিয়ের কথা বলছেন, আদৌ আমি আসলে বিয়ে করে নাই। আর আমি একজন থ্যালাসেমিয়া পেশেন্ট। একটা মেয়েকে আনতে গেলে তো তাকে ভরণ পোষণ দিতে হবে, ঠিক আছে? তো আর রিলেশন তো দূরের কথা, কারোর সাথে আমার রিলেশনটা আসলে নাই। কিন্তু অনেকেই মনে করে যে আমার গার্লফ্রেন্ড আছে। আসলে আমার কিন্তু কোনো গার্লফ্রেন্ড নাই। এই বুকের জ্বালা কেউ বোঝে না, সবাই ওপরটা দেখে, ভেতরটা কেউ দেখে না। তাই আমি মাল খাই, মাল। হ্যাঁ, আমার এই হাসির জন্য সোশ্যাল মিডিয়াতে আমাকে অনেক ফেমাস বলে। আর আমি রাস্তায় বের হলে মাস্ক পরে হাঁটি, কিন্তু লাভ হয় না তাতে। ওই যে আমার চোখের উপর তাদের দৃষ্টি পড়ে, যারা আমার পাগল। ফ্যান ফলোয়ারের সারা অনেক আছে আল্লাহর রহমতে। আমাকে দেশ বিদেশের মানুষ সবাই কম বেশি চেনে, অনেক আছে। আমি একটা কথা বলি, আমি মাঝখানে একটা কথা বলছিলাম, আমার ভিডিওতে শিক্ষণীয় কিছু না থাকলেও বিনোদন আছে, ঠিক আছে? কারণ আমি এটা তখনই উৎসাহটা পাইছি যখন দেখলাম যে আমাকে যারা চেনে আমার চোখ দেখে, তারা বলে তুমি অনেক বড় হও। আমরা সারাদিন যখন বাসায় ফিরি অক্লান্তভাবে পরিশ্রম করে, তখন তোমার কথা মনে হয়, প্লাস তখন তোমার ভিডিও দেখে একটাই উদ্দেশ্য, একটাই কারণ, সেটা হলো তোমার হাসি, তোমার ডায়লগ। তুমি এটা নিয়ে থাকো, দোয়া করি। তখন থেকে আমার আরও বেশি উৎসাহ বেড়ে গেছে। আর ইসলামিক ভিডিওর কথা বলতে গেলে এখানে আসলে টিম লাগে, 1 নাম্বার 2 নাম্বার। বর্তমানে যেটা দেখতেছি আমি, মানে ভালো ভিডিও আসলে মানুষ খায় না, ঠিক আছে? যার কারণে ওইদিকে আমি আগাইতে পারি না। করার ইচ্ছা আছে, ঠিক আছে, কিন্তু আমি আসলে এই কন্টেন্ট নিয়ে বেঁচে থাকতে চাই, কন্টেন্ট নিয়ে কিছু একটা করতে চাই, যদি পাবলিকের কাছে যদি ভালো সাপোর্ট পাই। আচ্ছা, এটা আমাকে অনেকেই প্রশ্ন করে, সেতুটা আসলে কে, বা সেতু নামে আমার লাইফে কেউ আছে কি না। আজকে তাহলে আমি এখানে বলবো, আজকে এখানে বলার পরে আমি জানি না আমার ভিডিওগুলো এরপর থেকে কেউ দেখবে কি না, আমি জানি না। কারণ ফ্লাশ করাটা আমার প্রয়োজন আসলে। সেতু নামে আসলে লাইফ আমার কেউ নেই, আমার কল্পনাতে। বাস্তবে সেতু নামে কেউ নেই আমার, ঠিক আছে? সেতু, মিথিলা, নুসরাত, ফারিয়া, ইতি, আনিকা, সাদিয়া, পলি, ববি, বাট এরা আসলে কেউ নেই। এ নামে কেউ নেই আমার লাইফে, কেউ নেই। জানি না আপনারা এরপর থেকে আমার ভিডিওগুলো দেখবেন কি না, তবে আমি যতদিন বাঁচবো আপনাদেরকে বিনোদন দিয়ে যাব। আমি যখন বসুন্ধরাতে ফোন কিনতে আসি, অনেক কষ্ট করে ফোনটা কিনতে হয়, অনেক কষ্ট করে কিনতে হয় আমাকে, কারণ যেহেতু আমি ভিডিও বানাই। আমি যখন রোডে ঘাটে বের হই, কিছু পুলিশ ভাইয়েরা যখন ওনাদের সামনে পড়ি, ওনারা আমার চোখ দেখলে আমাকে চিনে ফেলে, তখন অনেক ছবি তোলে বা বুকে জড়ায় ধরে বলে অনেক বড় হও ভাইয়া বা বাবা। মিথিলা, মিথিলা, আমি তোমাকে সেতুর জায়গায় দিতে পারবো না। এটি শুধু সেতুর জায়গা মিথিলা, তুমি কেন বোঝো না? হয় তুমি আমার ক্লাসমেট, তোমার ফ্রেন্ড, আমি তোমাকে ফ্রেন্ডের চোখে দেখেছি, আমি তোমাকে কখনো ওই চোখে দেখি নাই। আমি একজনকে দেখেছি, আমার সেতুকে দেখেছি। মিথিলা, প্লিজ মিথিলা, প্লিজ, আজকের পর থেকে তুমি আর আমাকে এই জায়গাটা দিতে বলো না, প্লিজ মিথিলা, এটা শুধু সেতুর জায়গা।
আমার সেতু থাকবে এখানে। নিশাত, আমি মুক্তাকে ভুলে গেছি। তুমি জানো না নিশাত, ও আমাকে ভালোবেসেছে আমার সুন্দর চেহারা দেখে, আমার সুন্দর সুদর্শন ফিগার দেখে। কিন্তু তুমি জানো না নিশাত, মুক্তা আমার সাথে এরকম করতে পারলো, আমি কখনো কল্পনা করতে পারি নাই। ও টাকাকে ভালোবেসেছে, আমাকে ভালোবাসেনি। কিন্তু নিশাত, তুমি আমাকে ভালোবেসেছো। আমি আসলে ভুলে গেছিলাম কোনটা রূপা আর কোনটা স্বর্ণ। আজকে আমি বুঝতে পেরেছি তুমি আমার স্বর্ণ আর হলো রূপা। তাই আমি ওকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। প্লিজ, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ নিশাত, আমাকে ফিরিয়ে দিও না, আমাকে ফিরিয়ে দিও না। আমি আমার ফ্যান ফলোয়ারদেরকে একটা কথাই বলবো যে আপনারা আমার রিয়াল পেজে ফোকাস দেন। আমার নামে যেহেতু অনেক ফ্যাক পেজ আছে, অনেক ফ্যাক পেজ আছে, আমার ফেস নিয়ে, আমার এই নাম নিয়ে পেজ খুলেছেন। আপনারা ওইসবে না গিয়ে আপনারা আমার রিয়াল পেজে চলে আসেন। আমি এখানে বলে দিতে চাচ্ছি, সাইকো মমিন মাল্টিমিডিয়া লিখে সার্চ করলেই আপনারা আমার পেজটা পেয়ে যাবেন। আমি কিন্তু এই বাংলার ব্র্যান্ড, কিন্তু নাই আমার এলাকায় কোনো ঘ্রাণ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার এই কষ্টের মাঝে কিছু বিনোদন দিলাম। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমাকে হেল্প করবেন, আপনারা আমাকে সাহায্য করবেন। কারণ এই জায়গাটায় আমি আসছি, আমার পিঠটা দেয়ালে ঠেকে গেছে। আমি চারিদিকে এখন অন্ধকার দেখি। আমি জানি না কতটুকু আপনাদের সহযোগিতা পাবো, কতটুকু আপনারা আমার দিকে হাত বাড়াবেন সাহায্যের। আসসালামু আলাইকুম। সবাইকে ভালো থাকবেন, সুস্থতার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।